চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩টি বিদেশি স্ক্র্যাপ জাহাজে লুটের ঘটনায় জাহাজ মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, এসব জাহাজ থেকে অন্তত ১০ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। নৌমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চেম্বার সভাপতি। তবে কোস্টগার্ড বলছে, দ্রুত ব্যবস্থা নেয়ায় দুটি জাহাজের দস্যুতার কোনো ঘটনা ঘটেনি। গেল ২৯শে জুন রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাঙ্কারেজে পৌঁছায় এমভি হাইজু জাহাজ। রাত ১টার দিকে জাহাজে হানা দিয়ে প্রায় ১ কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরদিন একই স্থানে এমটি আইরুস নামে আরেকটি জাহাজ লুটের শিকার হয়। পরে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। সবশেষ ১৬ই জুলাই ভোরে লুটের শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার টাইশুয়েনে। এই ধরনের ঘটনা আমাদের জন্য উদ্বেগের বিষয়। একটি জাহাজ যখন বাংলাদেশের রিসাইক্লিং উদ্দেশ্যে আসে, বিনিয়োগকারী হিসেবে আমরা চাই তার পুরো যাত্রাপথ এবং প্রক্রিয়া নিরাপদে হোক। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিরও প্রভাব ফেলতে পারে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। দস্যুতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। এই ধরনের যদি পাইরেসি কেস সামনে আরও বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতি সত্বর এই পাইরেসি যেই ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ করা। এদিকে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দাবি, ৩টি জাহাজের মধ্যে ২টির ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়ায় কোনো মালামাল লুট হয়নি। ৩টি জাহাজের মধ্যে ২টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ঘটনায় মামলা বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি জাহাজ মালিকরা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বন্দর কর্তৃপক্ষের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।